হ্যালো এভরিওয়ান, দিস ইজ তানভীর হিয়ার। ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা সাবনেট মাস্ক, সাবনেটিং এবং ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্ক সম্পর্কে জানবো। তো চলুন শুরু করা যাক। সাবনেট মাস্ক করার মূল উদ্দেশ্যই হচ্ছে যে কোনো আইপি অ্যাড্রেসের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেসকে খুঁজে বের করা। আমরা ইতিমধ্যে আগের ভিডিওগুলো থেকে জানতে পেরেছি যে প্রত্যেকটি আইপি অ্যাড্রেসেরই কিন্তু একটা নেটওয়ার্ক অ্যাড্রেস রয়েছে। এখন নেটওয়ার্ক আইডি এর জন্য বরাদ্দকৃত কিছু বিট আর হোস্ট আইডি এর জন্য কিন্তু বরাদ্দকৃত কিছু বিট আছে। তো হোস্ট আইডি এর জন্য বরাদ্দকৃত বিটগুলোকে যদি সবগুলোই বাইনারি জিরো করে দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব নেটওয়ার্ক অ্যাড্রেস। বিষয়টি চলুন একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নেওয়া যাক। তো বোর্ডে আমরা একটি এক্সাম্পল বা আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে 172.16.2.3। ফার্স্ট অক্টেটের ভ্যালু যেহেতু 172, সুতরাং আমরা এটা কনফার্ম যে এটা ক্লাস বি এর আইপি অ্যাড্রেস। আর ক্লাস বি এর জন্য কিন্তু প্রথম 16টি বিট নেটওয়ার্ক আইডি এর জন্য বরাদ্দ, আর পরবর্তী 16টি বিট হোস্ট আইডি এর জন্য বরাদ্দ। আর এই হোস্ট আইডি এর 16টি বিটকেই যদি জিরো করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা এই আইপি অ্যাড্রেসের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস পেয়ে যাব। এখন এটা তো আমাদের জন্য সহজ, কিন্তু কম্পিউটার তো আর ম্যানুয়ালি জিরো বসাতে পারবে না। কম্পিউটারকে অবশ্যই কোনো কমান্ড বা অপারেশনের মাধ্যমে এই কাজটি করাতে হবে। এজন্যই আমরা নতুন একটি অ্যাড্রেস দিব 32 বিটের, যেই অ্যাড্রেসকে বলা হচ্ছে সাবনেট মাস্ক। আর এই সাবনেট মাস্ককে আমরা এমনভাবেই সেট করব যেন এই অ্যাড্রেসটি উপরের এই অ্যাড্রেসের সাথে বিটওয়াইজ অ্যান্ড অপারেশন করে আমাদেরকে শুধুমাত্র প্রথম থেকে শুরু করে নিয়ে 16টি বিটকে আউটপুট হিসেবে দিবে। তো এজন্য কিন্তু আমরা এই সাবনেট মাস্কের ফার্স্ট অক্টেটের ভ্যালু 255 এবং সেকেন্ড অক্টেটের ভ্যালু 255 রেখেছি। আর থার্ড আর ফোর্থ অক্টেটের ভ্যালু 0 সেট করেছি, যেন এই থার্ড এবং ফোর্থ অক্টেট আইপি অ্যাড্রেসের থার্ড এবং ফোর্থ অক্টেটে যাই থাকুক না কেন, তাদের সাথে অ্যান্ড অপারেশন করে আমাদেরকে 0 রিটার্ন দিবে। আর এর আগের ফার্স্ট এবং সেকেন্ড অক্টেটের ভ্যালু হুবহু যা আছে তাই আমাদেরকে আবার রিটার্ন দিবে। সুতরাং আমরা বলতে পারি যে ক্লাস বি এর জন্য সাবনেট মাস্ক হচ্ছে 255.255.0.0। এটাকে বলা হয় ক্লাস বি এর জন্য ডিফল্ট সাবনেট মাস্ক। একইভাবে ক্লাস এ এবং সি এর জন্য কিন্তু ডিফল্ট সাবনেট মাস্ক এখানে দেওয়া আছে। তো ক্লাস এতে যেহেতু প্রথম 8টি বিটকেই আমরা নেটওয়ার্ক আইডি হিসেবে জানি, অর্থাৎ প্রথম 8টি বিটই আমাদের দরকার, বাকি সকল বিট শূন্য হতে হবে যদি আমরা ক্লাস এর আওতাধীন যে কোনো আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক অ্যাড্রেস খুঁজে বের করতে চাই। সো আমাদের দেওয়া এই সাবনেট মাস্ক কিন্তু ক্লাস এর আওতাধীন যে কোনো আইপি অ্যাড্রেসের সাথে বিটওয়াইজ অ্যান্ড অপারেশন করে শুধুমাত্র ফার্স্ট অক্টেটের ভ্যালু হুবহু যা ছিল আইপি অ্যাড্রেসে তাই কিন্তু আবার আমাদেরকে রিটার্ন করবে। একইভাবে বলতে পারি ক্লাস সি এর জন্য প্রথম থেকে শুরু করে নিয়ে 24টি বিট হুবহু আইপি অ্যাড্রেসে যেরকম থাকবে, সাবনেট মাস্কও কিন্তু অ্যান্ড অপারেশন করে সেরকমটাই আমাদেরকে রিটার্ন করবে। আর ক্লাস সি এর আওতাধীন যে কোনো আইপি অ্যাড্রেসের ফোর্থ অক্টেটের ভ্যালু সবগুলো 0 করে দিবে এই সাবনেট মাস্ক। তো চলুন এখন আরেকটি এক্সাম্পলের মাধ্যমে দেখে নেওয়া যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে এবং /20 দেওয়া আছে। সো আমাদেরকে কিন্তু এটা বলা হচ্ছে যে প্রথম থেকে শুরু করে নিয়ে 20টি বিট নেটওয়ার্ক আইডি এর জন্য ফিক্সড, অর্থাৎ এই 20টি বিটকে যেরকম আছে সেরকম রেখে বাকি সকল বিটকে যদি আমরা কোনোভাবে 0 করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা এই আইপি অ্যাড্রেসের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস খুঁজে বের করতে পারবো। তো চলুন এটা সলভ করা যাক। এখানে প্রথম 16টি বিট হচ্ছে এখানকার 8টি বিট, অর্থাৎ ফার্স্ট অক্টেটের 8টা বিট, সেকেন্ড অক্টেটের 8টা বিট, আর থার্ড অক্টেটের 1, 2, 3, 4 এই 4টা বিট। তো এই টোটাল 20টি বিটকে যেভাবে আছে আমরা চাই সেভাবেই থাকবে। এজন্য আমাদেরকে এমনভাবে সাবনেট মাস্ক সেট করতে হবে যেন তা এর সাথে অ্যান্ড অপারেশন করে এই 20টি বিটকে হুবহু রিটার্ন করবে। তো 172-এর 8টি বিটকে হুবহু পাওয়ার জন্য আমরা এখানে 255 রাখতে পারি। এই জায়গাতেও হচ্ছে সেকেন্ড অক্টেটের জন্য 255 রাখতে পারি। থার্ড অক্টেটে যে আমরা শুধুমাত্র 1, 2, 3, 4 এই 4টা বিটের জন্য 1 সেট করব, অর্থাৎ এখানে 1, এখানে 1, এখানে 1 আর এখানে 1। আর বাকি এখান থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত সবাইকে আমরা 0 করে দিব। তো তার জন্য আমরা এখানে 1, 2, 3, 4 অর্থাৎ থার্ড অক্টেটের পরবর্তী 4টা বিট আর ফোর্থ অক্টেটের সকলেই শূন্য হবে।
তো এখানে তো আমরা 255 পাবো, এখানেও 255 পাবো। আর এই 4টা বিটকে যেহেতু আমরা 1 করে দিয়েছি, সুতরাং এখানে প্রথম 4টা বিটের যোগফল হবে 240। সো এখানে আমরা পাবো 240 আর এখানে পাবো 0। তাহলে আমরা বলতে পারি যে এই আইপি অ্যাড্রেসের জন্য সাবনেট মাস্কটা দেখতে এরকম হবে। এখন আমরা জানবো সাবনেটিং নিয়ে। সাবনেটিং করার উদ্দেশ্য হচ্ছে যে আমার অর্গানাইজেশন কিংবা আমার ইউনিভার্সিটির কোনো একটা ডিপার্টমেন্টের যদি আইপি অ্যাড্রেস থাকে, সেই আইপি অ্যাড্রেসকে আমি এমনভাবে কয়েকটা রিজিয়নে ভাগ করব যেন আমি এই রিজনগুলো দেখে বুঝতে পারি যে আচ্ছা এটা হচ্ছে টিচার গ্রুপের, এটা হচ্ছে স্টাফ গ্রুপের, বা এটা হচ্ছে অপারেটিং সিস্টেম ল্যাবের। তো এই যে কয়েকটি গ্রুপে বা রিজিয়নে ভাগ করা, এটা করার জন্যই মূলত সাবনেটিং করা হয়। অর্থাৎ আমার অর্গানাইজেশন বা আমার ইউনিভার্সিটির বা আমার ডিপার্টমেন্টের যে আইপি অ্যাড্রেস তাকে আমি কয়েকটা গ্রুপে ভাগ করব, যেন আমি প্রত্যেকটা গ্রুপের জন্য বা প্রত্যেকটা কমিউনিটির জন্য আলাদা আলাদা আইপি অ্যাড্রেস সেট করতে পারি। একটা এক্সাম্পলের মাধ্যমে চলুন দেখে নেওয়া যাক। এখানে একটি আইপি অ্যাড্রেস রয়েছে যে 172.11.0.0। এখন এই আইপি অ্যাড্রেসকে আমাদের 4টা গ্রুপে ভাগ করতে হবে, যেখানে টিচারদের জন্য 100টা হোস্ট অ্যাড্রেস লাগবে, এবং অপারেটিং সিস্টেমের জন্য অপারেটিং সিস্টেম ল্যাবের জন্য 90টি, নেটওয়ার্ক ল্যাবের জন্য 50টি এবং স্টাফদের জন্য 10টি। তো এই 100টা হোস্ট অ্যাড্রেস জেনারেট করার জন্য আমাদের আসলে কয়টি বিট প্রয়োজন, এটা আগে আমাদেরকে জানতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি 7টা বিট নেই, মানে আমাদের কাছে কিন্তু যেহেতু এই আইপি অ্যাড্রেসটি আছে, সো আমাদের হাতে কিন্তু প্রথম 16টি বিটকে হাত দেওয়ার কোনো উপায় নেই। আমাদের কাছে কিন্তু এখান থেকে নিয়ে এই 16টি বিটকে আমরা কিন্তু ইচ্ছামতো পরিবর্তন করতে পারবো। সো আমাদেরকে জানতে হবে যে এই 16টি বিটের মধ্যে আসলে কয়টি বিট নিলেই আমরা এই 100টা হোস্ট অ্যাড্রেসকে জেনারেট করতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি যে 100টার জন্য লাগবে 7টা বিট, আর 90টির জন্য লাগবেও 7টি বিট, 50টির জন্য 6টি বিট, 10টা হোস্ট অ্যাড্রেসের জন্য 4টা বিট হলেই এনাফ। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই বিটগুলোর মধ্যে এটা হচ্ছে ম্যাক্সিমাম। সো আমাদেরকে এই ম্যাক্সিমামটা কনসিডার করতে হবে। এখন আমাদের হাতে এই 16টি বিট রয়েছে, এই 16টি বিটের মধ্যে আমরা কিন্তু শেষের দিক থেকে যদি 7টি করে বিট নেই, তাহলে কিন্তু আমরা এই 7টি বিটের মাধ্যমে এই 100টা হোস্ট অ্যাড্রেসকে জেনারেট করতে পারবো। এখন কথা হচ্ছে যে আমার তো গ্রুপ হচ্ছে গিয়ে 4টা, যেহেতু 4টা গ্রুপকে আমার আলাদা আলাদা আইপি অ্যাড্রেস দিতে হবে, মানে এই আইপি অ্যাড্রেসকে 4টা ভাগ করতে হবে, সেজন্য কিন্তু আমার মানে 2টা বিট আরও এডিশনালি লাগবে। তো এই 2টা বিট আমি কিভাবে নিব, যে এই 7টা বিটকে তো আমি আর হাত দিতে পারবো না, কারণ এই 7টা বিট আমার একদম হোস্ট অ্যাড্রেস জেনারেট করার জন্য লাগবেই। তাহলে হাতে আমাকে আরও 2টা বিট রাখা লাগবে। সেই 2টা বিট হচ্ছে ঠিক ডান দিক থেকে, আমরা যখন এই 7টা বিট নেওয়ার পরে দেখব এখানে একটা বিট নিব আর এখানে একটা বিট নিব, অর্থাৎ এই 2টা বিটের মাধ্যমে আমি এই 4টা গ্রুপকে জেনারেট করব, বা এই 4টা গ্রুপের জন্য আলাদা আলাদা 4টা রিজিয়ন বা 4টা হচ্ছে ক্লাস জেনারেট করব। তো আমরা যদি দেখি যে আমরা প্রথমেই যখন এই 7টা বিটকে ফিক্সড রেখে, মানে এই 7টা বিটকে আমরা রাখবো হোস্ট অ্যাড্রেস জেনারেট করার জন্য, কিংবা টিচার গ্রুপের নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, অর্থাৎ সবগুলো যখন 0 তখন টিচার গ্রুপের নেটওয়ার্ক অ্যাড্রেস, সবগুলো যখন 1 এই 7টা বিটের মধ্যে তখন হবে টিচার গ্রুপেরই ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে ওই দুইটাকে যদি বাদ দিই, নেটওয়ার্ক এবং ব্রডকাস্টকে, তাহলে কিন্তু এগুলো দিয়ে আমরা হচ্ছে 2 টু দি পাওয়ার 7 - 2 এই সংখ্যক হোস্ট অ্যাড্রেস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি টিচার গ্রুপের জন্য। তো টিচার গ্রুপের জন্য এই 2টা বিটকে আমরা 0 রাখতেছি। তো ধরে নিলাম যে এখানে সবগুলো 1 1 করে দিলাম। তো এভাবে হচ্ছে গিয়ে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা ব্রডকাস্ট অ্যাড্রেস। তো টিচার গ্রুপের কাজ শেষ। এবার আমরা যেটা করব যে এই 2টা বিটকে আমরা হচ্ছে গিয়ে 0 এবং এখানে 0 রেখে এখানে 1 করে দিব। তাহলেই কিন্তু আমাদের আরেকটি কিন্তু হচ্ছে গ্রুপ বা আরেকটা সাবনেট তৈরি হয়ে যাবে। সো এই যে সাবনেটটা তৈরি হলো, এখানে কিন্তু আমরা আবার সেই 0 থেকে শুরু করতেছি, আবার আমরা এখান থেকে কিন্তু 1 1 1 এই পর্যন্ত যেতে পারবো। তাহলে এই যে নতুন আর একটা সাবনেট তৈরি হলো, এটাকে আমরা অপারেটিং সিস্টেম ল্যাবে দিব। তাহলে এটা হচ্ছে টিচার গ্রুপের জন্য, এটা হচ্ছে অপারেটিং সিস্টেম ল্যাবের জন্য। একইভাবে এই 7টা বিটকে ঠিক রেখে আমরা এই 2টা বিটকে পরিবর্তন করার মাধ্যমে আমরা কিন্তু পেয়ে যাব নেটওয়ার্ক ল্যাবের জন্য আর একটা সাবনেট বা আরেকটি আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসের আওতাধীন। আর সর্বশেষ স্টাফ গ্রুপের জন্য ঠিক এটাকে পরিবর্তন করে আমরা কিন্তু
আরও একটি সাবনেট পেয়ে যাব। তাহলে টোটাল আমাদের 4টা সাবনেট তৈরি হইল, 1টা 2টা 3টা 4টা। এখন এই 4টা সাবনেটের মাধ্যমে আমরা হচ্ছে এখানে 4টা গ্রুপকে এই আইপি অ্যাড্রেস দিয়ে লোকেট করতে পারবো। তো চলুন আরেকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। সাবনেটিংয়ের এই বিষয়টি চলুন আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে আরেকটু স্পষ্ট হয়ে নিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি আইপি অ্যাড্রেস যেটা কিনা ক্লাস সি এর, সুতরাং এখানে /24 দেওয়া। তো /24 দেওয়ার মানে এটাই যে প্রথম থেকে শুরু করে নিয়ে 24টি বিট, অর্থাৎ ফার্স্ট অক্টেট, সেকেন্ড অক্টেট এবং থার্ড অক্টেট, এই ভ্যালুগুলো আমরা কখনোই পরিবর্তন করতে পারবো না। তাহলে আমাদের হাতে রয়েছে শুধুমাত্র ফোর্থ অক্টেটের ভ্যালুগুলো, অর্থাৎ এই ফোর্থ অক্টেটের 8টা বিটকে আমরা পরিবর্তন করতে পারবো। তো প্রথমে যখন এই 8টা বিট যেভাবে আছে সেভাবেই থাকবে, অর্থাৎ যদি কোনো প্রকার সাবনেটিং না করা হয় তখন বিষয়টা কীরকম হবে তা একটু দেখে নিই আমরা। যে প্রথমে এই 8টা বিট, তাহলে এই 8টা বিটের মাধ্যমে 256টা ভ্যালু জেনারেট করা সম্ভব। আর এই 256টা ভ্যালুর মধ্যে অবশ্যই একটা হবে, সবগুলো যখন 0 হবে তখন মানে এই 8টা বিটের ভ্যালু যখন 0 হবে তখন নেটওয়ার্ক অ্যাড্রেস, এই 8টা বিটের ভ্যালু যখন 1 হবে তখন ব্রডকাস্ট অ্যাড্রেস, আর এই দুটো অ্যাড্রেসকে বাদ দিলে আমরা পাবো হোস্ট অ্যাড্রেস। তাহলে এই 8টা বিটের মাধ্যমে আমরা 254টা হোস্ট অ্যাড্রেস জেনারেট করতে পারবো। এখন অর্গানাইজেশনের প্রয়োজনে আমাদেরকে এই অ্যাড্রেসটাকে দুইটা ব্রাঞ্চ বা দুইটা সাবনেটে ভাগ করা লাগবে, অর্থাৎ আমাদের দুইটা গ্রুপে ভাগ করতে হবে। তো সেজন্য যেহেতু দুইটা গ্রুপে ভাগ করতে হবে, তাহলে দুইটা গ্রুপের জন্য আমাদের কিন্তু একটা বিট লাগবে, এইখানে একটা বিট আমাদের লাগবে। আর তাহলে যেটা আমরা করতে পারি যে এই 8টা বিটে যা কিছু করার আমাদের কিন্তু এই 8টা বিটকে নিয়ে করতে হবে। তাহলে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এই 7টা বিটকে রেখে দিব আমরা হোস্ট অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস কিংবা ব্রডকাস্ট অ্যাড্রেস জেনারেট করার জন্য। আর এখানের যেই একটা বিট রয়েছে এই দুইটা বিটকে আমরা অল্টার করার মাধ্যমে দুইটা সাবনেট তৈরি করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের সাবনেট 1 আর এটা হচ্ছে আমাদের সাবনেট 2। এভাবে আমরা এই আইপি অ্যাড্রেসকে দুইটা ব্রাঞ্চে বা দুইটা সাবনেটে ভাগ করতে পারবো। তাহলে দুইটা সাবনেটে যখন আমরা ভাগ করে ফেললাম, তাহলে প্রত্যেকটা সাবনেটে কয়টি হোস্ট অ্যাড্রেস আমরা পাবো সেটা একটু দেখে নেওয়া যাক। আমরা কিন্তু এই 256কে আসলে দুইটা গ্রুপে ভাগ করছি, তো যার কারণে দুইটা গ্রুপে কিন্তু এখন 128টা করে ভ্যালু জেনারেট করা যাবে। তো সাবনেট 1-এর জন্য কিন্তু 128টা ভ্যালু জেনারেট করা যাবে, সাবনেট 2 এর জন্য কিন্তু 128টা ভ্যালু জেনারেট করা যাবে। কিভাবে? যেমন এখানকার 7টা বিট এখন বর্তমানে 0 আছে, তো আমরা যদি এদের সবাইকে 1 করে দিই তাহলে কিন্তু এভাবে কিন্তু আমরা টোটাল এখানে 128টা ভ্যালু জেনারেট করতে পারবো সাবনেট 2-তে। তো সাবনেট 2 এর জন্য এই প্রথম যদি এখানে 1 তো থাকবে সাবনেট 2কে নির্দেশ করার জন্য, আর এগুলো যদি 0 হয় তাহলে হবে সাবনেট 2 এর নেটওয়ার্ক অ্যাড্রেস, আর এই 7টা বিট যদি 1 হয় তাহলে সাবনেট 2 এর জন্য ব্রডকাস্ট অ্যাড্রেস। এখন এই দুইটা অ্যাড্রেসকে যদি আমরা বাদ দেই তাহলে কিন্তু 126টা হোস্ট অ্যাড্রেস আমরা জেনারেট করতে পারবো। এখন যদি আমাদের কোম্পানির প্রয়োজনে আমাদের এই আইপি অ্যাড্রেসটাকে যদি 4টা ভাগে ভাগ করার প্রয়োজন হয়, অর্থাৎ 4টা সাবনেট তৈরি করার প্রয়োজন হয়, তাহলে কিভাবে করব? যেহেতু 4টা সাবনেট তৈরি করব, তো তার জন্য কিন্তু আমাদের অবশ্যই 2টা বিট রাখতে হবে হাতে। আর এই 2টা বিট কিভাবে রাখতে পারি আমরা? যেমন আমাদের হাতে যে 8টা বিট রয়েছে সেখান থেকে আমরা 6টা বিটকে হোস্ট অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস কিংবা ব্রডকাস্টের জন্য রেখে দিয়ে বাকি 2টা অ্যাড্রেসকে অল্টার করার মাধ্যমে আমরা 4টা সাবনেট তৈরি করতে পারবো। যেমন এখানে 00, তারপরে হচ্ছে 01, তারপরে 10 এবং 11। তাহলে এটাও হবে সাবনেট 1, এটাও হবে সাবনেট 2, এটাও হবে সাবনেট 3, আর এটাও হবে সাবনেট 4। এখন আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আমাদের এই 256টাকে কিন্তু আমরা 4টা গ্রুপে ভাগ করে দিচ্ছি। তো 4টা গ্রুপে যদি আমরা ভাগ করে দিই তাহলে প্রত্যেকটা গ্রুপের হাতে কিন্তু 64টা করে ভ্যালু আছে। আর এই 64টা ভ্যালুর মধ্যে প্রত্যেকটা গ্রুপেরই একটা করে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং একটা করে ব্রডকাস্ট অ্যাড্রেস রয়েছে। সো ওই দুইটাকে যদি আমরা বাদ দেই তাহলে কিন্তু প্রত্যেকটা গ্রুপে, অর্থাৎ প্রত্যেকটা সাবনেটেই কিন্তু 62টি করে
হোস্ট অ্যাড্রেস জেনারেট করা সম্ভব। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যেমন সাবনেট 1-এর জন্য আমরা 00, যেহেতু সাবনেট 1-কে 00 প্রকাশ নির্দেশ করছে, তো এইগুলো হচ্ছে সাবনেট 1-এর জন্য আমরা এই 6টাকে চেঞ্জ করতে পারবো। তাহলে এই 00কে ঠিক রেখে আমরা যদি এই 6টার ভ্যালু যদি 1 করে দিই, তাহলে কিন্তু আমরা সাবনেট 1-এর ব্রডকাস্ট অ্যাড্রেস পেয়ে যাব। একইভাবে এখানে যদি সাবনেট 2-এর কথা বলি, তাহলে সাবনেট 2-এর জন্য কিন্তু এই জায়গাতে 01 হবে। এটাকে ফিক্সড রেখে 00 করে দিলে নেটওয়ার্ক অ্যাড্রেস, আর হচ্ছে 11 করে দিলে ব্রডকাস্ট অ্যাড্রেস। একই কথা সাবনেট 3 এবং সাবনেট 4-এর জন্য প্রযোজ্য। তো এভাবে আমরা সাবনেটিং করতে পারি। সাবনেটিংয়ের কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেটা হচ্ছে আমরা যখন এই এক্সাম্পলটি দেখেছিলাম কিছুক্ষণ আগে, তখন কিন্তু আমরা দেখলাম যে টিচার গ্রুপের জন্য 100টি হোস্ট অ্যাড্রেস প্রয়োজন, অপারেটিং সিস্টেমের জন্য 90টি, নেটওয়ার্ক ল্যাবের জন্য 50টি এবং স্টাফদের জন্য 10টি। কিন্তু আমরা কিন্তু এই 4টা গ্রুপের মধ্যে দেখলাম যে টিচার গ্রুপকে প্রকাশ করার জন্য 7টি বিট আমাদের প্রয়োজন। সো এই 7টা বিটকে কনসিডারেশনে রেখেই কিন্তু আমরা 4টা সাবনেট বা 4টা গ্রুপ তৈরি করেছিলাম। অর্থাৎ এই 7টা বিট ফিক্সড এবং এখানকার 2টা বিটকে আমরা নিয়েছিলাম যেন আমরা 4টা গ্রুপ তৈরি করতে পারি। তাহলে প্রথম গ্রুপটি হচ্ছে টিচারদের জন্য। এই 2টা বিটের ভ্যালু যদি আমরা অল্টার করি 0 এবং 1 রাখি, তাহলে পাবো অপারেটিং সিস্টেম ল্যাবের জন্য, আর 10 করলে নেটওয়ার্ক ল্যাবের জন্য। আর ঠিক এই 2টা বিটের ভ্যালু অল্টার করে 1 এবং 1 বসিয়ে দিলে পেয়ে যাব হচ্ছে স্টাফদের জন্য সাবনেট। এখন কথা হচ্ছে প্রতি ক্ষেত্রেই কিন্তু আমরা এই 7টা বিটকে ফিক্সড রেখে দিচ্ছি, অর্থাৎ প্রতি সাবনেটেই কিন্তু 128টি করে অ্যাড্রেস জেনারেট হচ্ছে এবং এই 128টি অ্যাড্রেসের মধ্যে প্রতি সাবনেটেরই রয়েছে নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস। সুতরাং ওই দুইটিকে বাদ দিলে কিন্তু প্রতি সাবনেটের জন্য 126টি করে হোস্ট অ্যাড্রেস জেনারেট হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে অপারেটিং সিস্টেমের তো 126টি হোস্ট অ্যাড্রেসের প্রয়োজন নেই, তদ্রূপ নেটওয়ার্ক ল্যাবেরও প্রয়োজন নেই, স্টাফদেরও প্রয়োজন নেই এবং টিচারদেরও প্রয়োজন নেই। সো আমরা দেখতে পাচ্ছি যে প্রতি ক্ষেত্রেই কিন্তু হোস্ট অ্যাড্রেস ওয়েস্ট হচ্ছে, আর এই ওয়েস্টেই হচ্ছে সাবনেটিংয়ের মেইন সমস্যা। তো এই সমস্যাটাকে দূর করার জন্য যে কনসেপ্টটা আনা হয়েছে সেটা হচ্ছে ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং। আর এই কনসেপ্টকে যখন ব্যবহার করে নতুন একটা সাবনেটিংয়ের থিওরি আনা হয়েছে, সেটাকেই নাম দেওয়া হচ্ছে ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং। তো আমাদের পরবর্তী এক্সাম্পলটি হবে এই VLSM-কে নিয়ে। ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্ক, এটা মূলত হচ্ছে সাবনেটের মধ্যেই সাবনেট। ফলে সাবনেটিংয়ে যে এক্সট্রা কিছু হোস্ট অ্যাড্রেস ওয়েস্ট হচ্ছিল, এই প্রবলেমটাই কিন্তু VLSM দিয়ে সলভ করা হচ্ছে। আর VLSM-এ যেহেতু CIDR কনসেপ্ট ব্যবহার করা হয়, তাই প্রতি ক্ষেত্রেই কিন্তু সাবনেট মাস্ক চেঞ্জ হবে। তো চলুন বিষয়টি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখা যাক। বোর্ডে আমরা যে এক্সাম্পলটি দেখতে পাচ্ছি, এখানে বলা আছে যে 172.20.0.0/21, অর্থাৎ এই আইপি অ্যাড্রেসটাকে আমাদেরকে 4টা ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ 4টা সাবনেট তৈরি করতে হবে VLSM এর কনসেপ্ট ব্যবহার করে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই আইপি অ্যাড্রেস হচ্ছে একটা অর্গানাইজেশনের এবং সেই অর্গানাইজেশনের সেলস ডিপার্টমেন্টে 280টি হোস্ট অ্যাড্রেস প্রয়োজন, মার্কেটিং 90টি, অ্যাডমিন 28টি এবং আইটিতে 8টি। তো এখন আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে CIDR। প্রতিটি গ্রুপের জন্য CIDR বের করতে হবে। এটা কিভাবে বের করব? যেহেতু সেলস ডিপার্টমেন্টের জন্য 280টি হোস্ট অ্যাড্রেস প্রয়োজন, ফলে আমরা দেখতে পাচ্ছি যে 2^8 দিয়ে কিন্তু 256টি অ্যাড্রেস জেনারেট করা সম্ভব যদি আমরা 8টা বিট নেই, অর্থাৎ 4th অক্টেটের যে 8টা বিটকে আমরা ব্যবহার করব। তো আরেকটা বিষয় বলে রাখি, /21 মানে প্রথম থেকে শুরু করে নিয়ে কিন্তু 21টি বিট ফিক্সড। সো 21টি বিটের পরবর্তী যে বিটগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা চাইলে ব্যবহার করতে পারবো। তো আমাদের কাছে কিন্তু 8টি বিট, 9টি বিট এগুলোকে আমরা চাইলে নিতে পারি। তো এখন আমরা দেখছি যে 280টি হোস্ট অ্যাড্রেস জেনারেট করার জন্য আমাদেরকে কিন্তু 8টি বিটে নিলে হবে না। সো আমাদেরকে 9টা বিটে যাইতে হবে, কেননা 8টা বিট দিয়ে 256, 9টা বিট দিয়ে 512টি অ্যাড্রেস জেনারেট করতে পারবো। তো এজন্য আমাদের মিনিমাম
এই সেলস ডিপার্টমেন্টের জন্য যেহেতু এই গ্রুপে সবচেয়ে বেশি হোস্ট অ্যাড্রেস, সো এটাকে প্রথমে আমরা প্রাধান্য দিব এবং এগুলোকে সিরিয়াল ওয়াইজ সাজানো আছে, সেভাবে আমরা এক্সামে আসলে সাজিয়ে নিব। তো আমাদেরকে মিনিমাম হোস্ট আইডিতে 9টি বিট রাখতে হবে। তো আমরা যদি ইন টোটাল 32টি বিট থেকে এই 9টি বিটকে বাদ দিয়ে দিই তাহলে থাকবে 23টি বিট। অর্থাৎ আমাদের কিন্তু প্রথম থেকে শুরু করে নিয়ে 23টি বিটকে আমরা যদি ফিক্সড করে দিই তাহলে কিন্তু আমাদের জন্য কোনো সমস্যা হবে না, কারণ 9টি বিট দিয়ে আমরা খুব সহজেই 280টি অ্যাড্রেস জেনারেট করে ফেলতে পারবো। এজন্য এই সেলস ডিপার্টমেন্টের জন্য সিআইডিআর হবে /23। তারপরে হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট। মার্কেটিং ডিপার্টমেন্টের প্রয়োজন 90টি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু 2⁻7 অর্থাৎ 7টা বিট যদি নিই তাহলে 7টা বিট দিয়ে কিন্তু আমরা 128টি হোস্ট অ্যাড্রেস জেনারেট করতে পারবো। সো আমাদের কিন্তু 32টি বিটের মধ্যে শেষের দিক থেকে 7টা বিটকে হাতে রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে 32 থেকে যদি আমরা শেষের দিকের এই 7টা বিটকে বাদ দিয়ে দিই তাহলে থাকবে 25টি বিট। তার মানে শুরু থেকে 25টি বিটকে আমরা ফিক্সড করে দিতে পারি, এগুলোকে আমাদের ব্যবহারের কোনো প্রয়োজন নেই। এজন্য এখানে হবে /25। এখন তারপরে আসতেছে অ্যাডমিন গ্রুপ। অ্যাডমিন গ্রুপে আমাদের প্রয়োজন 28টি হোস্ট অ্যাড্রেস। সো এই 28টি হোস্ট অ্যাড্রেসে কিন্তু আমরা 2⁵ অর্থাৎ 32 দিয়ে কিন্তু 32টি হোস্ট অ্যাড্রেস 5টি বিট দিয়ে আমরা জেনারেট করতে পারবো। তাহলে টোটাল 32-এর মধ্যে যদি আমরা শেষের দিক থেকে 5টাকে রেখে দিই এই হোস্ট অ্যাড্রেস জেনারেট করার জন্য, তাহলে বাকিগুলো কিন্তু আমাদের আর ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। সো 32 থেকে এই 5টা বিটকে অর্থাৎ শেষের দিকের 5টা বিটকে বিয়োগ করলে থাকবে 27টি বিট। এজন্য আমরা এখানে লিখব 27। এর মানে হচ্ছে প্রথম থেকে নিয়ে 27টি বিটকে আমরা চেঞ্জ করব না। আর সর্বশেষ আইটি ডিপার্টমেন্টের জন্য 8টি। সো আমাদের কিন্তু 4টা বিট নিলেই হয়ে যাচ্ছে। 4টা বিট দিয়ে আমরা 16টি অ্যাড্রেস জেনারেট করতে পারবো, যেখানে ওর মাত্র লাগবে 8টি। তো এখানে আমরা তাহলে শেষের দিকের 4টা বিটকে রেখে দিই আগের মতন, আর 32 থেকে 4টাকে বাদ দিলে থাকবে হচ্ছে 28টি বিট। অর্থাৎ প্রথম থেকে নিয়ে এই 28টি বিটকে আমরা কোনো প্রয়োজন নেই বা কোনো ব্যবহার করার আমাদের দরকার নেই। সিআইডিআর বের করার পর এখন আমাদের কাজ হচ্ছে সাবনেটগুলো তৈরি করা। প্রথমেই আমাদের স্টেপ 1-এ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেহেতু 21টি বিট প্রথম থেকে ফিক্সড রাখার জন্য আইপি অ্যাড্রেসেই বলা হচ্ছে, এবং আমরা দেখলাম যে এই 21টির থেকে আরেকটু বাড়িয়ে এই 23টি বিটকে ফিক্সড রাখলেও আমাদের জন্য কোনো প্রবলেম হবে না। সো প্রথম কাজ হচ্ছে ওয়েস্ট কমানোর জন্য /21 থেকে /23-তে চলে যাওয়া। তাহলে প্রথম থেকে শুরু করে নিয়ে আমরা যদি 21টি বিট দেখতে চাই, সেটা হচ্ছে এখানে 8টি, এখানে 8টি, আর এখানে হচ্ছে 4টি, তাহলে 20টি পেয়ে গেলাম। তাহলে এখানে গেলে 21টি, তার মানে এখান থেকে শুরু করে নিয়ে এই এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের 21টি বিট। তো আমরা চাচ্ছি যে না, আমরা 23টি বিটকে ফিক্সড করে দিব, যে আরও যে 2টি বিট আছে অর্থাৎ এই দুইটিকেও আমরা ফিক্সড করে দিব। ফলে আমাদের জন্য কোনো সমস্যা তো হবেই না, বরং আমরা কিছুটা ওয়েস্ট আরও কমাচ্ছি। তো এই দুইটাকে ফিক্সড রেখে অবশিষ্ট যে 9টা বিট আছে এই 9টা বিট দিয়ে কিন্তু আমরা সেলস ডিপার্টমেন্টের জন্য খুব সহজেই 280টি হোস্ট অ্যাড্রেস জেনারেট করতে পারবো। এখন এই যে আমরা 9টা বিটকে এখানে রেখে দিলাম এবং এই দুইটা বিটকে হচ্ছে আমরা /21 থেকে /23 পর্যন্ত ফিক্সড করে দিলাম সেলস ডিপার্টমেন্টের জন্য। সো আমরা কিন্তু এখন এই 00কে অর্থাৎ এই দুইটা বিটকে 22 এবং যে 23 নাম্বার বিট এদেরকে কিন্তু যদি আমরা অল্টার করি, অর্থাৎ এই পর্যন্ত সর্বদা ফিক্সড রাখছি আমরা। রাখার পরে এই যে এখানে যদি আমরা 01 করে দিই বা এখানে যদি 10 করে দিই, এখানে যদি 11 করে দিই, তাহলে কিন্তু আরও 3টি সাবনেট তৈরি হয়ে গেল। মানে ইন টোটাল 4টা সাবনেট তৈরি হয়ে গেল, যেখানে এটা হচ্ছে সেলস ডিপার্টমেন্টে অ্যাসাইন করা হলো। এবং এতটুকু ফিক্সড রেখে আমরা যদি আরও হচ্ছে গিয়ে 3টা সাবনেট জেনারেট করি এই দুইটা বিটকে অল্টার করে, তাহলে কিন্তু আমাদের জন্য হাতে আরও 3টা সাবনেট রয়ে গেল। এখন এই 3টা সাবনেটের মধ্যে আমরা হচ্ছে এটা যেহেতু সেলস নিয়ে গিয়েছে, তাই আমরা হচ্ছে সেকেন্ড যে সাবনেট সেই সেকেন্ড সাবনেট এখন আমাদের কনসার্ন। তাহলে আমরা এটাকে এখন হচ্ছে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা আসলে দেখতে চাই যে আমাদের কি এই
এইটা যেভাবে আছে মানে প্রথম থেকে শুরু করে নিয়ে এই 23টা বিটকে ফিক্সড রাখা দরকার আছে, নাকি আমরা আরও কিছু বিটকে ফিক্সড রাখতে পারবো যেন ওয়েস্ট কমে? যত বেশি বিটকে আমরা ফিক্সড রাখবো তত হচ্ছে আমাদের সেভিংস হবে। তো আমরা দেখতেছি যে সেলসের কাজ শেষ হয়ে যাওয়ার পরে এখন মার্কেটিংয়ের কাজ শুরু। মার্কেটিংয়ের জন্য 90টি হোস্ট অ্যাড্রেস প্রয়োজন এবং মার্কেটিংয়ের সিআইডিয়া হচ্ছে /25। সো আমাদের এখন কাজ হবে এই যে সাবনেটটাকে আমরা নিলাম এটাকে এখন আমরা /25-এ কনভার্ট করে ফেলবো। অর্থাৎ প্রথম থেকে শুরু করে নিয়ে 23টি বিট তো ফিক্সড থাকবেই, আর অবশিষ্ট যেই হচ্ছে ওর জন্য দরকার হচ্ছে কেবলমাত্র 7টা বিট। মার্কেটিংয়ের জন্য কিন্তু 7টা বিট রেখে দিলেই হবে একদম ডান পাশ থেকে। তাহলে এখান থেকে শুরু করে নিয়ে এই 7টা বিটের আমাদের শুধুমাত্র কাজের কাজ, এই 7টা বিটই আমাদের প্রয়োজন। তো বাকিগুলো তো আমাদের কোনো প্রয়োজন নেই। সো আমরা যেটা করব যে এই 23টা বিটকে আমরা আরও বাড়িয়ে বলবো যে এই দুইটাকেও হচ্ছে গিয়ে ফিক্সড রেখে দেওয়ার জন্য। তাহলে হয়ে গেল আমাদের /25। তো এই মার্কেটিংয়ের জন্য আমরা এখন এই যে আমাদের সাবনেটটা তৈরি হলো, এই সাবনেটের জন্য অর্থাৎ /25-এর মধ্যে আমরা এটাই বলছি যে প্রথম থেকে শুরু করে নিয়ে 25টা বিটকে ফিক্সড রাখতে হবে। তাহলে কিন্তু পূর্বের তুলনায় কিন্তু আরও কিছু ওয়েস্ট কমে গেল। আর যদি /23 নিয়ে কাজ করতাম তাহলে কিন্তু অতিরিক্ত এই 2টা বিটের জন্য কিন্তু আরও কিছু হোস্ট অ্যাড্রেস জেনারেট হতো। তো যেহেতু এখন আমাদের /25-এর মাধ্যমে এই পর্যন্ত ফিক্সড হয়ে গেল এবং এখানে কিন্তু আমরা চাইলে এই /23 থেকে /25-এ কনভার্সনের সময় আমরা কিন্তু আরও কিছু সাবনেট তৈরি করতে পারবো। অর্থাৎ এই পর্যন্ত তো 23, আর এই যে 24 এবং 25 নাম্বার বিট এদেরকে অল্টার করার মাধ্যমে কিন্তু আরও 3টি সাবনেট তৈরি করা সম্ভব। তো আমরা প্রথম এই সাবনেটটাকে দিয়ে দিলাম মার্কেটিংয়ে, এবং দ্বিতীয় যে সাবনেট অর্থাৎ এখান থেকে শুরু করে নিয়ে এতটুকু ফিক্স থাকবে, এখান থেকে শুরু করে এতটুকু ফিক্স থাকবে, এখান থেকে শুরু করে, তো এই 3টা সাবনেটের মধ্যে আমরা যে কোনো একটা সাবনেটকে বাছাই করে হয় সেকেন্ড অথবা থার্ড অথবা ফোর্থ যে কোনো একটাকে বাছাই করে কিন্তু আমরা অ্যাডমিনের জন্য কাজ শুরু করতে পারবো। যেমন আমরা যদি এটাকেই বাছাই করি তাহলে এটা কিন্তু স্টেপ 2 থেকে বলাই আছে যে /25 পর্যন্ত ফিক্সড থাকবে। ফলে স্টেপ 3-তে এসে আমরা যেটা দেখতে পাবো যে এই পর্যন্ত এসে যদি হতো আমরা এটাকে নিচ্ছি, সো এখানে হচ্ছে 1 0, এটা তো ফিক্সড থাকবেই কেননা এখানে /25 এটা তো ফিক্সড থাকবেই। তারপর হচ্ছে গিয়ে এই জায়গাতে হবে ডটটা /25 থেকে /27-এর কনভার্সন। সো আমরা কিন্তু এখন বলতে পারি যে এই পর্যন্ত ফিক্সড, এখানে কোনো হাত দেওয়া যাবে না। এর পরবর্তী যেহেতু এর পরবর্তী আরও 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এটা কিন্তু হচ্ছে সাবনেট 1 2 3। 3 নাম্বার সাবনেটকে আমরা নিয়ে আসলাম এখানে, আনার পর এখন আমাদের কাজ হচ্ছে /25-কে /27 বানানো। অর্থাৎ এই পর্যন্ত কোনো হাত দেওয়া যাবে না। আরও 2টি বিটকে আমরা নিলাম, তাহলে এই যে এখানে রইল 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা দিয়ে কিন্তু আমরা খুব সহজেই অ্যাডমিন গ্রুপের জন্য 28টি হোস্ট অ্যাড্রেস জেনারেট করতে পারবো। যদিও আরও 2-3টি অর্থাৎ হচ্ছে 4টা হোস্ট অ্যাড্রেস ওয়েস্ট হবে, কিন্তু পূর্বের তুলনায় ওয়েস্ট কিন্তু অনেক কমে এসেছে। সো আমরা এটাকে রেখে দিব এবং এইটাকে হচ্ছে গিয়ে আমরা 0 0 রেখে কিন্তু এটা আমরা সেলসে দিয়ে দিতে পারবো, সরি অ্যাডমিনে দিয়ে দিতে পারবো। এখন অ্যাডমিনে দিয়ে দেওয়ার পরে আমাদের কাছে কিন্তু এই দুইটাকে কিন্তু আমরা চাইলে আবার অল্টার করতে পারি 0 1 1 0 1 1। সো এই যে আরও 3টি সাবনেট তৈরি হলো, এই 3টি সাবনেটের জন্য সর্বদা এই প্রথম থেকে 27টি বিট ফিক্সড থাকবে। এই 3টা সাবনেট থেকে যে কোনো একটা সাবনেটকে নিয়ে আমরা আইটি এর জন্য কাজ করতে পারবো, এবং আইটি এর জন্য যখন কাজ করব তখন অবশ্যই /27 থেকে আমাদেরকে /28-এ চলে যেতে হবে, অর্থাৎ প্রথম থেকে 28টি বিটকে ফিক্সড করে দিতে হবে। তো এভাবে আমরা VLSM এর একটি এক্সারসাইজ সলভ করতে পারলাম। এক্সারসাইজটি খুবই সহজ, বাসায় অবশ্যই বারবার প্র্যাকটিস করবেন। আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধু কিংবা ক্লাসমেটদের সাথে। পরবর্তী ভিডিও কোন টপিকের উপর দেখতে চান সে সংক্রান্ত বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে গ্রো করার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।